তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম সকালে রান্নায়। গতকালের ভিডিও এটা আপনারা দেখবেন আজকে। তো গতকাল তো শরীর ভীষণ খারাপ ছিল, আমি কথাই বলতে পারিনি। আসলে ফেসবুকে কাজ করতে গিয়ে এত রাতে ঘুম হয়, ঠিক মতন খাবার হজম হয় না, ঘুম হয় না। তো স্নান করে ভাত বসিয়ে স্নান করলাম, করে চা নিয়ে বসেছি, একটু লিকার চা খেলাম। চা ছাড়া তো থাকতে পারি না আমি। আর রান্না করলাম হচ্ছে চিচিঙ্গে পোস্ত। এই যে চিচিঙ্গেটা কেটে রেখেছি, এটাতে নুন মাখিয়ে রেখেছি, জলটা ফেলে দেব, দিয়ে এই যে চিচিঙ্গেটা ভেজে নিচ্ছি অল্প তেলে। এইবার চিচিঙ্গেটা ভাজাভুজি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, খেয়াল ছিল না, কড়াটা একটু পুড়ে পুড়ে গেছে। যাই হোক, কালো জিরে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি নরম করে, একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা যাতে নরম হয়ে যায়। আর দিলাম হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে আমি কোনোদিন চিচিঙ্গে পোস্ত করিনি, আজ গতকালই প্রথম করেছিলাম। ভালোই লেগেছিলো খেতে, দারুণ হয়েছিল খেতে। আর আমার কর্তা তো সয়াবিন খুব একটা পছন্দ করে না, ও তো এই দিয়েই খেলো। আর এই যে এরপরে দিলাম পেঁয়াজটা তো নরম হয়ে যাবে ভাজতে ভাজতে। এরপর দিয়ে দেবো হচ্ছে চিচিঙ্গেটা। তো চিচিঙ্গেটা পোস্তটা কালকে আমার ছেলেও খেয়েছে। আমার ছেলেও চিচিঙ্গে অত খেতে চায় না, বাচ্চা মানুষ তো, এরা সবজি টবজি অত খেতে চায় না। আমার মেয়ে যেমন সমস্ত সবজি খায়, আমার ছেলে আবার সেরকম না। যাই হোক, খেয়েছে, ভালো খেয়েছে খুব। তো বললো আবার একদিন করতে, বললাম যে আচ্ছা ঠিক আছে করবো। তো দেখো চিচিঙ্গেটা দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। কেন, কাঁচা লঙ্কাগুলো ঘরে ছিল, কাঁচা লঙ্কাগুলো কেমন একটু পচে পচে গেছে, আমার দিতে ইচ্ছা করলো না, দিলাম না। তো পোস্তটা দিয়ে দিয়েছিলাম ভিডিওটা অন করার আগেই। তারপর ভাবলাম যে এটা তো ভিডিওটা দেখানো হলো না, তারপরে আবার একটুখানি নিয়ে দেখালাম যে ভিডিওর পোস্তটা দিলাম। কেন মনে হচ্ছিলো কীরকম একটা ছাড়া ছাড়া লাগছে, একটা ভিডিওর একটা সম্পূর্ণ একটা ব্যাপার থাকে তো। আর দিয়েছিলাম একটু সামান্য মিষ্টি, না দিলেও হয়, চিচিঙ্গে তো মিষ্টি হয়, দরকার পড়ে না, তাও একটু দিলাম। আর শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো সয়াবিন সেদ্ধ করে রেখেছি, চিচিঙ্গে পোস্ত রেডি। আর আলু কেটে নিয়েছি, পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি সয়াবিনে দেবো বলে। আর একটা ঘটকচু কেটেছিলাম, ঘটকচুটা করতে পারিনি, শরীরটা এত খারাপ ছিল না, করতে পারিনি। তো এখানে আলুটাকে ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার সয়াবিনটাকে দিলাম। সয়াবিনটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, ওই যেহেতু তরকারি করেছিলাম সেই হাতটাই সয়াবিনের জলের মধ্যে ধুয়েছিলাম, সেই জন্য হলুদ হলুদ লাগছে। সয়াবিনটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, সেইটাই এখন চিপে চিপে এর মধ্যে দিয়ে দিলাম। আর সয়াবিনটা আগে আলাদাই ভাজতাম, কিন্তু সয়াবিনটা প্রচুর তেল টানে, যার জন্য ওই আলুটা ভাজি যখন, তার মধ্যে আলুটা ভাজা হয়ে আসলে সয়াবিনটা দিই, অল্প তেলে ভাজাটা ভালো হয়ে যায়। তো এবার দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, নরম হয়ে গেল। তারপরে আদা রসুন বাটা, টমেটো যা যা লাগে আর কি সবই দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়েছিলাম, দিয়ে সয়াবিন আলুটাকে কষিয়ে পরিমাণ মতন জল দিয়েছিলাম, যাতে খুব বেশি ঝোল না হয়, টেলটেলে ঝোল আবার ভালো লাগে না। তো ভালোই হয়েছিল খেতে। আর দেখো কচুটা রাতে করেছিলাম, কচুটা আর করিনি, ভালো লাগছিল না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন।